দেখলাম বন্ধুরা আপনাদের মতো প্যান কার্ড নিউ 49A বা কারেকশান বা আরও যে বিভিন্ন প্রসেসে আমরা অনলাইন কাজ করতাম শুধু আধার কার্ড দিয়ে আপনারা করতেন প্যান কার্ড বানানো। এবং এখন 93, 95, 96, 94 যে ফর্মগুলো এসছে সেগুলোও দেখলাম। সেখানে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ এগুলো সব কারেকশান করার জন্য আলাদা একটা ফরম্যাট তৈরি হয়েছে এবং আপনি শুধু আধার কার্ড দিয়ে প্যান কার্ড বানাতে পারবেন এরকমটাই বলছে। কিন্তু সমস্ত কিছু দেখে মনে হলো আসলে ভারতবর্ষের নিয়ম এরকম যে কোনো একটা রাস্তা 10 বার যদি ভাঙবে গড়বে না করে তাহলে টাকা খেতে পারে না। আমার মনে হয়েছে যে আধার কার্ডের ডেট অফ বার্থটাকে স্টাবলিশ করার জন্য কোনো একটা ডকুমেন্টস আপলোড করার অপশান যদি দিয়ে দিত সরকার বা ডিপার্টমেন্ট বা UIDAI, আধার কার্ডের ডেট অফ বার্থটা প্রুভ করো বা স্টাবলিশ করে দাও। যেমন অ্যাড্রেস বা আইডেন্টি স্টাবলিশ করার জন্য 10 বছরের পুরনো আধার কার্ড হলে আইডেন্টি প্রুফ বা অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হচ্ছে আধার কার্ডে ফ্রি অফ কস্ট। 14/6/2026 পর্যন্ত এখনও ফ্রি রয়েছে। সেরকম ডেট অফ বার্থ প্রুভ করার জন্য একটা এস্টাবলিশমেন্ট ডকুমেন্টস আপলোড করতে দিলেই পুরনো প্রসেসেই কিন্তু প্যান কার্ড বানানো সম্ভব ছিল, যেমনটা হচ্ছিল শুধুমাত্র আধার কার্ড দিয়ে প্যান কার্ড, এবং সিকিওর ছিল, সঠিক ছিল। নতুন একটা ফরম্যাট এনে টোটাল ইনফ্রাস্ট্রাকচার একদম নতুন করে দেওয়া, তার মানে আবার কোটি কোটি টাকার গল্প যেখানে খরচ হবে। আর এই যেখানে খরচ দেখানো যাবে সেখানেই কাটমানি খাওয়া যাবে। এটা অলিখিত প্রুফ, কিন্তু সিস্টেম আসতে চলেছে এবং মোটামুটি চলে এসেছে, আমাদের মানতে হবে। ছোট্ট একটা কাজ এডিট করলে আধার কার্ডের ডেট অফ বার্থ স্টাবলিশ করার জন্য কোনো ডকুমেন্টস, যেটা এখন প্যান কার্ড বানানোর জন্য কিছু না কিছু দিতে হবে, বার্থ সার্টিফিকেট হতে পারে, ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, আরও কিছু অ্যাপ্রুভড ডেট অফ বার্থ ডকুমেন্টস আছে। তার মধ্যে যে কোনো একটা কিছু দিয়ে আধার কার্ডের ডেট অফ বার্থ স্টাবলিশ করলেই বা রিস্টাবলিশ করলেই তো হয়ে যেত। তাহলে এই প্যান কার্ডের সিস্টেম বদলানোরই দরকার ছিল না? কমেন্ট সেকশনে বলবেন। এটা না করে বোকার মতো আবার নতুন একটা কোটি কোটি টাকার একটা ইনফ্রাস্ট্রাকচার কেন আনতে গেল? কার সুবিধার্থে? কার পকেট থেকে পয়সাগুলো যাবে? সাধারণ মানুষের থালের উপর থেকেই কোটি কোটি টাকা খরচ হবে, এবং যেখানে খরচ হয় সেখানে সেটিং চলে, সেখানেই কাটমানি যায়। এত কিছুর পরেও যেহেতু সিস্টেম নতুন আসছে, আমরা সেই 49(1) এবং 93, 94, 95 সব ফর্মে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো, কীভাবে কী করবেন, কীভাবে কী হবে। আশা করি ছোট্ট ভিডিওটা ভালো লাগলো। লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।